হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম এবং আজকের এই ভিডিওতে আমরা ব্যাক অফিস সম্পর্কে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। যাদের অ্যাকাউন্ট লগইন হচ্ছে, যাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, যারা তাদের ব্যাক অফিস লগইন করতে পারছেন, তারা সবাই তাদের ব্যাক অফিসে একটি নতুন ফিচার, নতুন অপশন অ্যাড হয়েছে তা দেখে নিন। আর যারা দেখেননি, তারা তাদের ব্যাক অফিস লগইন করে যদি আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে এই নতুন অপশনটি দেখতে পারবেন। আজ আমরা ডিলিট অ্যাকাউন্ট অপশন সম্পর্কে কথা বলতে চলেছি। সম্প্রতি আমাদের ব্যাক অফিসে মানে ভিক্টরি বিদাসের ব্যাক অফিসে এই অপশনটি অ্যাড হয়েছে। কোথায় দেখবেন? যখন আপনি নিজের অ্যাকাউন্ট লগইন করবেন, লগইন করার পর ড্যাশবোর্ডের ডান দিকের ওপরে আপনার প্রোফাইল আইকন দেখা যাবে। যদি আপনি আপনার প্রোফাইল ছবি আপলোড করে থাকেন তবে সেটি দেখাবে, এবং আপনি যখন এই প্রোফাইল ছবিতে ক্লিক করবেন সেখানে আপনার নাম দেখাবে। সেই নামের ওপর ক্লিক করলে কিছু অপশন ওপেন হবে: মাই প্রোফাইল, মাই লিঙ্ক, মাই ইনভিটেশন, মাই সার্কেল, সাইন আউট। এবং ঠিক সাইন আউটের নিচেই আপনি নতুন একটি অপশন দেখতে পাবেন, ডিলিট অ্যাকাউন্ট। এখন বুঝে নিই এর মানে কি। কি কারণ থাকতে পারে এই অপশনটি দেওয়ার? সম্ভাব্য কারণ কি? আমার ধারণা অনুযায়ী যদি কেউ ভুল করে ভুল সার্কেলে রেজিস্ট্রেশন করে ফেলেন, ভুল ব্যক্তির সার্কেলে যোগ হয়ে যান, বাই মিস্টেক ভুল জায়গায় অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, তখন সে চাইলে নিজের অ্যাকাউন্টটি সিস্টেম থেকে রিমুভ করতে পারবেন। যদি মনে হয় এই অ্যাকাউন্ট আর কন্টিনিউ করতে চান না, ভুল তথ্য, ভুল সার্কেল হয়েছে, আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে কোম্পানি নিজে থেকে আপনাকে এই সুযোগ দিয়েছে যে আপনি চাইলে নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এখন অনেকের মনে ভয়, এটা কি বিপজ্জনক? বন্ধুরা, কোনো নতুন অপশন ব্যাক অফিসে যোগ হলে তা আমাদের উপকারের জন্যই যোগ হয়, আমাদের নিরাপত্তার জন্যই হয়, আমাদের প্রয়োজনের জন্যই সিস্টেমে নতুন ফিচার যোগ করা হয়, আমাদের ভয় দেখানোর জন্য নয়। লগ ইন সাইন আউট প্রসঙ্গে, যেমন আমরা সাধারণত করি, অ্যাকাউন্ট লগ ইন করি, কাজ শেষ হলে সাইন আউট করি, ঠিক সেভাবেই করতে হবে, কোনো সমস্যা নেই। কাজ শেষ হলে সাইন আউট অবশ্যই করবেন। সবচেয়ে বড় প্রশ্ন, ভুল করে ডিলিট অ্যাকাউন্ট চাপলে কি হবে? বন্ধুরা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করা মানে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে এমন না। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে লেখা থাকবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট? দিস অ্যাকশন ক্যানট বি আনডান। অল ইউর ডেটা উইল বি পার্মানেন্টলি রিমুভড। টু কনফার্ম, প্লিজ টাইপ ডিলিট ইন দ্য বক্স বিলো। মানে আপনাকে এখানে সতর্ক করা হচ্ছে, আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি সত্যিই আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান, এবং নিচে একটি ছোট বক্স থাকবে যেখানে আপনাকে ডিলিট শব্দটি লিখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে ডিলিট টাইপ না করবেন, নিচের ডিলিট বাটনটি অ্যাক্টিভ হবে না। আপনি ক্লিক করলেও কিছু হবে না। ভুল কিছু লিখলে কি হবে? এ টু জেড যাই লেখেন না কেন, নাম লেখেন, অন্য কিছু লেখেন, কোনোভাবেই ডিলিট বাটন অ্যাক্টিভ হবে না। সঠিকভাবে ডিলিট লিখলে তবেই ডিলিট বাটন সক্রিয় হবে, এবং এরপর যদি আপনি আবার ডিলিট বাটনে ক্লিক করেন তবেই অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট হবে এবং আর কখনো ফিরে আসবে না। সুতরাং চিন্তার কিছু নেই, এই অপশন নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। ভুলে চাপলেও কিছু হবে না, কারণ ডিলিট হতে 2-3টে স্টেপ লাগে। না লিখলে ডিলিট বাটন কাজ করবে না, ক্যান্সেল বাটন সবসময় সক্রিয় থাকে, চাইলেই বের হয়ে আসতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ, এই ভিডিও দেখে টেস্ট করার জন্য ডিলিট অ্যাকাউন্ট চাপবেন না। আমি শুধু বোঝানোর জন্য বলেছি, আপনাকে টেস্ট করতে বলিনি। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার দরকার নেই, কারণ আপনি তো অ্যাকাউন্ট ডিলিট করতে চান না। আমি আশা করি পুরো বিষয়টি আপনি পরিষ্কারভাবে বুঝেছেন। এই অপশনটি আপনার জন্যই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। শুধু ব্যাক অফিস ব্যবহার করে কাজ শেষ হলে সাইন আউট করে নেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।